ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2-তে সবাইকে স্বাগত। তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট বার হয়েছে, যেটা হচ্ছে তোমাদের খুব ভালো একটা জব বলতে পারো। বিএসএফ ট্রেডম্যান নিউ রিক্রুটমেন্ট। সব বিএসএফ যতই রিক্রুটমেন্ট হোক না কেন, এই যে ট্রেডম্যানস এই যে তোমার রিক্রুটমেন্টটা, এটা খুবই ভালো একটা রিক্রুটমেন্ট। আমি একদম শিওর বলতে পারি যে তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করো 100% সম্ভব তো নয়, এখানে 90% তোমরা জব কিন্তু পেয়ে যাবে যদি তোমরা ফর্মটা ফিল আপ করো। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই সে যদি 30 করে পেয়ে থাকো, তাও তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তোমাদের কি পোস্ট আছে সেগুলো আগে বলে দিই। দেখো, কবলারের পোস্ট আছে, টেলরের পোস্ট আছে, ওয়াশারম্যানের পোস্ট আছে, বারবারের পোস্ট আছে, সুইপারের পোস্ট আছে, কুকের পোস্ট আছে, ওয়াটার ক্যারিয়ারের পোস্ট আছে, আর হচ্ছে তোমাদের ওয়েটারের পোস্ট আছে। তো এই যে এই তিনটে পোস্ট তোমাদের NSQF এর যে লেভেল 1 সার্টিফিকেটটা তোমাদের ওটা লাগবে যদি তোমরা ফর্মটা ফিল আপ করতে চাও। আর যদি এই সার্টিফিকেট না থাকে, তাহলে বাদ বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। ঠিক আছে, সব তোমরা মাধ্যমিক পাশেই ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের এজ দেখে নাও, 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে ডিফেন্স লাইনে যেতে গেলে কিন্তু তোমাদের 18 থেকে 21 পর্যন্ত, এই 23 পর্যন্ত বয়সই নেয়, তারপর নেয় না। কিন্তু এখানে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত তোমাদেরকে নিচ্ছে, তেমন অনেক বেশি। সো ফর্মটা ফিল আপ করে দিও তোমরা যারা করতে চাইছো। ঠিক আছে, এবার দেখো, যারা ওবিসি তাদের জন্য 3 বছরের ছাড়, যারা SC ST তারা 5 বছরের ছাড়। ওকে, সিলেকশন প্রসেসটা দেখে নাও। তোমাদের প্রথমে এক্সাম হবে, তারপর ফিজিক্যাল হবে, তারপরে স্কিল টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল। ঠিক আছে, চলো এক্সামটা দেখে নিই আমরা। তোমাদের এক্সাম হবে জিকে, ম্যাথ, রিজনিং আর ইংলিশ। জিকে থেকে 25টা কোয়েশ্চেন, 25 নম্বর থাকবে। ম্যাথ 25টা কোয়েশ্চেন, 25 নম্বর থাকবে। রিজনিং 25টা কোয়েশ্চেন, 25 নম্বর থাকবে। ইংলিশ 25টা কোয়েশ্চেন, 25 নম্বর থাকবে। টোটাল 100 নম্বর তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, একটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি যে এখানে কোনো নেগেটিভ মার্কস নেই। যেটাই করবে যদি লেগে যায়, তাহলে এটা শিওর। তোমাদের টাইম থাকবে 120 মিনিট বা 2 ঘন্টা বলতে পারো। ঠিক আছে, তোমাদের 2 ঘন্টা টাইম থাকবে মাত্র 100টা কোয়েশ্চেনে। প্রচুর টাইম পাবে, ভেবে ভেবে অ্যান্সার করবে। ঠিক আছে, এবার আসছি আমরা ফিজিক্যালে কী আছে দেখো। সব ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল নেই, এই যেমন কুক, ওয়াটার ক্যারিয়ার, ঠিক আছে, ওয়েটার, এগুলোর ক্ষেত্রে নাই। কারণ NSQF যে সার্টিফিকেটটা, লেভেল 1-এর যে সার্টিফিকেটটা, ওটা তো ওখানে সব কিছু প্র্যাকটিস করাই। ঠিক আছে, ওই সার্টিফিকেটটা পেতে গেলে এগুলো তোমাদেরকে করতে হবে, যার কারণে তোমাদেরকে ওদের কোনো স্কিল টেস্ট, ফিজিক্যাল টেস্ট হবে না। ঠিক আছে, চলো ফিজিক্যাল টেস্টে কী আছে দেখে নাও। হাইট হচ্ছে 100, মেলদের জন্য 165, ফিমেলদের জন্য 155। মেলদের জন্য চেস্ট হচ্ছে 75 থেকে ফুলিয়ে 80, আর মেয়েদের কোনো চেস্ট লাগবে না। এবার রান, ছেলেদের জন্য 5 কিলোমিটার 5 কিমি 24 মিনিটে, আর ফিমেলদের জন্য 1600 মিটার তোমাদের 8 মিনিট 30 সেকেন্ডে। ওকে, সো ফর্মটা ফিল আপ করে দিও যদি ইচ্ছা হয়। তোমাদের দুর্দান্ত একটা ভ্যাকান্সি। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না। যদি কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানিও। যদি তোমাদের রুটিন দরকার হয়, সিলেবাস দরকার হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।